সরকারি চাকরির ক্ষেত্রে কোটা নিয়ে আদালতের সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী। বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জেনে নেব, তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই, আপনি যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সেখানে বলা হয়েছে যে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সোমবার আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্যটি জানিয়েছেন। এছাড়া এর আগেই দুই মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের। এতে আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী থাকায় চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে সমালোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়ে স্পষ্ট করে এখনও কোনো কিছু জানা যায়নি। ধানমন্ডির কার্যালয় সূত্রে জানা যায় যে দপ্তর সম্পাদকের পক্ষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে সেখানে যান সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে বৈঠকে যোগ দেন আইনমন্ত্রী আনিসুর রহমান, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার চাপা ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। বৈঠকের শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন যে চলমান ইস্যুসহ নানা বিষয়ে সমালোচনা রয়েছে, আর কোটা বিষয়ে আদালতের সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এর আগে গত রবিবার একই বিষয়ে তিনি বলেছেন যে কোটার প্রশ্নে যে কথা বলা হয়েছে মেধাবী এবং কি কম মেধাবী নাকি জেলাভিত্তিক, সেটা তো খুবই সাবজেক্টিভ বিষয়। একটা নির্দিষ্ট মানের মেধা ধারণ না করলে কোনো শিক্ষার্থীর পক্ষে প্রাথমিক ধাপ অতিক্রম করা সম্ভব না, সেটা তো আমরা সবাই জানি। সেই ক্ষেত্রে তার পরবর্তী ধাপ কিভাবে নির্ধারিত হবে সেটা যেহেতু আদালতে পেন্ডিং আছে, সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। এই বিষয়টি আলোচনা করেছেন শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেছেন যে দেশের নাগরিক হিসেবে যে কোনো ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে মন্তব্য করতে পারেন, কিন্তু দায়িত্বশীল জায়গায় থেকে আদালতের জন্য অবমাননাকর কোনো বক্তব্য দেওয়া আমার পক্ষে অসম্ভব। এটি নিয়ে রায় না আসা পর্যন্ত মন্তব্য করা আমার পক্ষে আদালত অমান্য করা শামিল হবে। এজন্য এই বিষয় সম্পর্কে এখনও কোনো নির্ধারিত রায় দেওয়া সম্ভব হবে না। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন যে সরকারি চাকরির ক্ষেত্রে কোটার বিষয়গুলো নিয়ে যে ধরনের আন্দোলন করবে এই বিষয় সম্পর্কে শিক্ষামন্ত্রী কোনো সিদ্ধান্ত জানাতে পারবে না, কারণ এই বিষয়টি আদালত দেখবে। আদালত থেকে যে ধরনের সিদ্ধান্ত ঘোষণা করা হবে সেই সিদ্ধান্তই মহিবুল হাসান চৌধুরী পৌঁছে দেবেন সকলের কাছে। এই বিষয়টি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এই ছিল আজকের মতো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।